উনি ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে এই বাংলাদেশের গণতন্ত্র আজকে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয়তা এবং গণতন্ত্রের এই কারণে আমরা দেখছি অনেক মানুষের সব শ্রেণী মানুষের স্মরণ উপস্থিতি এটি আকাঙ্ক্ষাকে ধারণ করে যে ইনশাল্লাহ যে গণতান্ত্রিক পথ পরিক্রম আমরা রয়েছে জনগণের আমরা ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক বাংলাদেশে আমার যেখানে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশে জনগণের মালিকানা সুপ্রতিষ্ঠিত আজকে এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের সে অভিযাত্রায় গণমানুষের অধিকার এবং স্বাধীনতা পুনরুদ্ধারের যে সংগ্রামী দীর্ঘ আন্দোলন আমরা করেছি সেটি এসে ইনশাল্লাহ আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করব এবং বিএনপি সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে অসীম আত্মত্যাগ করেছে সবার উন্নয়নের মাধ্যমে সবার আমাদের অন্তর্ভুক্তির মাধ্যমে উৎপাদনের অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন মেধাভিত্তিক আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। 4 মাস সুস্থ 4 মাস চিকিৎসা এটা বাংলাদেশের মানুষের জীবনে একটা আলাদা আশা আলাদা একটা প্রত্যাশা জাগিয়েছে। আমি আশা করি যে বেগম খালেদা জিয়া উনি যে আপসী আবারও নতুন করে প্রমাণ করবেন। কারণ আপনারা জানেন 2018 সালের পর থেকে এই দীর্ঘ প্রায় 6টা বছর তাকে কারাগারে বন্ধ করে রেখেছেন। এই দীর্ঘ সময় উনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আপনারা নিজেরাও দেশের মানুষ দেখেছেন। এই অসুস্থ অবস্থাতে থাকা অবস্থা শেখ হাসিনা তাকে বহুভাবে প্রলোভন বহুভাবে বিভিন্ন রকমের প্রস্তাব উনি কখনো আপোষ করেননি। উনি যে আপোষহীন উনি যে আপোষ করে না এটা তার আবার নতুন করে প্রমাণ। আজকে উনি আজকে দেশে সুস্থ হয়ে ফিরে আসছেন 4 মাস লন্ডনে। আমরা বিশ্বাস করি তার এই সুস্থতা বাংলাদেশের মানুষকে জীবিত করবেন। উনি অতীতে যেভাবে বাংলাদেশের মানুষকে প্রধানমন্ত্রী হিসাবে বিরোধী দলের নেত্রী হিসাবে সংগঠিত করেছিলেন, জাতীয়তাবাদের পতাকাকে উনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে নিয়ে গিয়েছিলেন, ঠিক একই কায়দায় একইভাবে আবারও নতুন উদ্যমে উনি কাজ শুরু করলেন এবং বাংলাদেশের সেই জাতীয়তাবাদী পতাকাকে উনি সমন্বিত রাখবেন বলে আমি। আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসা নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, উনি কবে আসবেন এবং তিনি আসলে আপনাদের মনের জন্য অবস্থা জানেন এবং তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে একটা ক্যামেরার দিকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। এখন তার নিরাপত্তা তার এখানে আসা সব মিলিয়ে আমরা আশা করছি উনি অতি সত্ত্বর দেশে ফিরবেন এবং আমরা আশা করি যাতে নির্বাচন তারিখ নৌকা ঘোষণা হবে। আপনার তার নিরাপত্তা তার আসা সব মিলিয়ে সময় লাগছে। আমরা আশা করি অতি সত্ত্বর তারেক রহমান আমাদের